আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমরা খুব ভালো আছি। চলে আসলাম একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো এটা কি মাছ, তোমরা কমেন্টে জানিও। এতটা পরিমাণে লাফাচ্ছিল কাটার সময়। এই মাছটা মরে গেলে সেটা খেতে নাকি বেশি টেস্ট করে না, আর যদি বেঁচে থাকে তাহলে তো মাছটা নাকি অনেক টেস্ট করে। তো দেখো মাছটা তো বেঁচেই ছিল আর মাংসর মতো লাগছিল দেখে, এতটা পরিমাণে লাল টকটকে। তো এখানে মাছগুলো কেটে নিচ্ছিল। এখানে আমাদের মাছ কাটা কমপ্লিট, এখন আমি রান্না করব। তো তোমরাই দেখো মাছটা নোট ছিল, এখানে আমি হলুদ লবণ একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম। আর সে খায় না, তার জন্য চিংড়ি মাছ রান্না করব। তো এখন আমি রান্না করব চিংড়ি মাছ। প্রথমে তেল দিয়ে, তারপরে গোটা গরম মশলা, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে এখন ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে একে একে মশলাগুলো অ্যাড করেছিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছিলাম। তারপর অন্যদিকে একটা কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে ভালো মতন একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে মশলাগুলো অ্যাড করেছিলাম। লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ এগুলো যা যা মশলা লাগে তারপরে একটু কষিয়ে নিয়ে এখানে অ্যাড করেছিলাম টমেটো। এদিকে চিংড়ি মাছেও টমেটো অ্যাড করেছিলাম। চিংড়ি মাছ হচ্ছিলো, এদিকে তোমার কি মাছ তোমরা কমেন্টে জানিও। তো এটা রান্না করছিলাম, এটা অনেকক্ষণ থেকে কষাতে হবে। সেম চিংড়ি মাছও কষাতে হবে, এদিকে এই মাছটাও কষাতে হবে। আমি একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে একটু জল দিয়ে তারপরে গরম মশলা অ্যাড করে নামিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে জানিও। ভালো থেকো তোমরা সবাই, খোদা হাফেজ।